দক্ষিণাতের এক সাধুজি, যার নাম হল রামানুজ সাধু। ভগবান আমার শাহজাদির মহলে বসে বসে শাহজাদির মহলে থেকে ওই দক্ষিণাত্যের সাধুজি রামানুজ স্বামীকে স্বপ্নের মধ্যে দর্শন দিলেন। শোনো শোনো রামানুজ, শোনো দি আমন, শোনো দি আমন, দিল্লি স্তরের দরবারে বন্দী রয়েছি এখন, সেই প্রেমজর হইতে মোরে আরোহ কারিয়া চলিনু সেই স্থানে মই তোমাদেশিয়া। তোমারে দেখি তোমারে 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 দেখি কে তুমি? রামানুজ, আমি কৃষ্ণ গোপাল। দিল্লির সম্রাট ঔরঙ্গজেব আমাকে বন্দী করে রেখেছে, তুমি আমাকে ওখান থেকে উদ্ধার করো রামানুজ, আমি যে তোমার হাতে সেবা পেতে চাই। পরদিনে প্রভাতে সাধু সন্তদের নিয়ে চললেন দিল্লি। দিল্লি গিয়ে সম্রাটের মহলে যেই না উপস্থিত হয়েছে, সম্রাট আমার রামানুজ স্বামীকে বসতে দিলেন। বললেন, স্বামীজি, এত সাধু সন্ত নিয়ে কি জন্য আমার প্রাসাদ আক্রমণ করেছে? সম্রাট, আপনি কি কোনো হিন্দুদের বিগ্রহ কি তুলে এনে আপনার মহলে বন্দী করে রেখেছেন? স্বামীজি, একটা দুটো নয়, আমি শত শত হাজার হাজার বিগ্রহ আমার কাছারি বাড়িতে ফেলে রেখেছি। আপনার দরকার, কাছারি বাড়ি থেকে আপনার যতগুলো দরকার নিয়ে চলে যান। কে আছে? স্বামীজিকে কাছারি বাড়িতে নিয়ে যান। কাছারি বাড়িতে নিয়ে গিয়ে যেই না দরজাটা খুলে দিল, দেখলো শত শত বিগ্রহ, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর মাথা নেই, কারোর দেহ আছে মাথা নেই, মাথা আছে দেহ নেই। এরকম অবস্থা দেখে স্বামীজি আর সহ্য করতে পারলেন না, বললেন, সম্রাট, বিধিরে ও বিধিরে ও বিধি রে। ছি ছি ছি, আপনি এত অত্যাচারী, এত নিষ্ঠুর, এত নির্দয়, এমনি করে আপনি বিগ্রহগুলো তোলার পরে ফেলে রেখেছে, কিন্তু আমি তো চিনতে পারছি না কোন বিগ্রহকে আমি স্বপ্নে দেখেছি, আমি চিনতে পারছি না। ফিরে চললাম আমি, সম্রাট, আগামীকাল আবার এসে আমি বিগ্রহ নিয়ে যাব। ফিরে গেলে, ফিরে গিয়ে গোপালের চরণে নিবেদন করছেন, বলছেন, প্রভু বলো বলো প্রভু, কেন না যে নীলামে কভু, কোন বিগ্রহে মাঝে তুমি, আরে বলো বলো প্রভু, নাচে নাম প্রভু, কোন বিগ্রহে মাঝে তুমি,
কোন বিগ্রহে আছে তবে বলো বলো প্রভু নাচে দিলাম প্রভু ওর বিগ্রহের মাঝে তুমি প্রকাশ করিবা না করি হোছালো প্রকাশ করে বলো না করি হোছালো বক্ষেতে ধরিব আমি বক্ষেতে ধরিব প্রকাশ করে বলো না করি হোছালো প্রকাশ করে না করি হোছালো বক্ষেতে ধরিব আমি বক্ষেতে ধরিব আমি আমার প্রকাশ করি বলো বলো আরে প্রকাশ করে বলো বলো প্রকাশ করি বলো বলো আরে প্রকাশ করে বলো বলো কোন বিগ্রহে মাঝে আছো প্রকাশ করি বলো বলো আর কোন বীরের মাঝে আছো দয়া করে জানাইয়ে দাও হে আর কোন বিগ্রহের মাঝে আছো দয়া করে জানাইয়ে দাও হে আজ কোন বিগ্রহের মাঝে আছো দয়া করে জানাইয়ে দাও হে বলো বলো দয়া করে জানাই দাও কোন বিগ্রহের মাঝে আছো দয়া করে জানাই দাও গো রামানুজ আমি তো সম্রাটের কাছারি বাড়িতে নেই আমি আছি সম্রাটের কন্যা শাহজাদির মহলে ওখান থেকে তুমি আমায় উদ্ধার করো রামানুজ আমি যে তোমার হাতে সেবা পেতে চাই পরের দিন আবার ছুটলেন গিয়ে বললেন সম্রাট আমি যে বিগ্রহ স্বপ্নে দর্শন করেছিলাম সেই বিগ্রহ আপনার কাছারি বাড়িতে নেই তবে কোথায় আছি সে আছে আপনার কন্যা শাহজাদির মহলে না স্বামীজি আপনি আর কিছু চাইতে পারলেন না আপনি যদি চান এমন শত শত সোনার বিগ্রহ আমি আপনাই বলে দিতে পারি কিন্তু যার জন্য আমি আমার বিটিয়াকে ফিরে পেলাম এই বিগ্রহ আমি আপনাই দিতে পারবো না বা এই হলো তুমি ভারতের সম্রাট এই তোমার রাজ্য পরিচালনা এই তোমার রাজ্য শাসন তোমার কর্তব্য হলো প্রজাদের মঙ্গল কামনা এই তুমি প্রজাদের মঙ্গল কামনা করো তুমি পুত্রের স্নেহে অন্ধ হয়ে গেছো অন্ধ হয়ে ভুলে গেছো তুমি যে দিল্লির সম্রাট মাথাটা নিচু করেছে নিচু করে বলছেন স্বামীজি আমাকে ক্ষমা করে দেবে আসুন আপনি আমি আমার মেয়ের কাছে
আপনাকে নিয়ে যাচ্ছি। এদিকে শাহজাদি কি করেছি, কৃষ্ণ গোপালকে বম থেকে ফুল তুলে এনে কৃষ্ণ গোপালকে সুন্দর করে সাজিয়েছে। সাজিয়ে বলছি, কৃষ্ণ আমি আমার পিতাজির একমাত্র কন্যা, তুমি এই রাজকন্যা, যুবরাজ হলে তুমি, আমি তোমাকে আমার যুবরাজে বেশি সাজিয়ে দেব। না না না, পিতাজির ঐশ্বর্য দিয়ে নয়, আমি বন থেকে ফুল তুলে এনেছি। কেন জানো, হীরা মণি মাণিক্য হিরে জহরত পিতাজির অনেক আছে, কিন্তু সেগুলো যে পাপাক্লিষ্ট। ওই সোনার মধ্যে, ওই হীরের মধ্যে কত মানুষের দুঃখ যন্ত্রণা, কত মায়ের সন্তান হারা কান্না, কত স্ত্রীর স্বামী হারা যন্ত্রণা। ওই অশুদ্ধ বস্তু দিয়ে আমি তুমি সাজাবো না। তুমি ব্রজগোপী ভালোবাসো না? এই দেখো, অঙ্গের রাজ আভরণ, রাজ অলঙ্কার আমি সবই খুলে ফেলেছি। তুমি ব্রজগোপী ভালোবাসো না? দেখো, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো। আমি আজ তোমার মনের মতো করে সেজেছি, তবে তোমার মনের মতো করে আমি সেজেছি, আমার মনের মতো করে তোমায় সাজাবো। বন থেকে ফুল তুলে এনেছি, তোমার জন্য আমি একটা মালা গেঁথেছি। এই মালা দিয়ে আমি তোমায় সাজাবো। ও কৃষ্ণ, আমার গাথা মালা খানি তোমার কণ্ঠে রাখিও, জীবনের আমার বলতে যা কিছু আছে, জীবনের তোমায় দিলাম। আমার পাশে থাকিও, আমার পাশে থাকিও। আমার গাথা খানি তোমার কণ্ঠে রাখিও, জীবনের দিলাম তোমার, আমার পাশে থাকিও, আমার পাশে থাকিও। আমার গাথা মালা খানি তোমার কণ্ঠে রাখিও, জীবনের দিলাম তোমায়, আমার পাশে থাকিও, আমার পাশে থাকিও। আমার গাথা মালা খানি তোমার কণ্ঠে রাখিও, জীবনের দিলাম তোমার, আমার পাশে থাকিও, আমার পাশে থাকিও। দেওয়ার মতো কি ধন আছে, আর কিছু নেই আমার কাছে। আরে দেওয়ার মতো কি ধন আছে, আর কিছু নাই আমার কাছে। দেওয়ার মতো, ও কৃষ্ণ কি দেব আমি তোমাকে? কি আছে আমার? যা আছে সব আমার পিতাজি,
আমার বলতে কিছু নেই, তা যা আছে তাই দিয়ে তোমার সেবা দিচ্ছি। তুমি আমাকে ভুলে যেও না ও কৃষ্ণ। দেওয়ার মতো কি ধন আছে, আর কিছু নেই আমার কাছে। আরে দেওয়ার মতো কি ধন আছে, আর কিছু নাই আমার কাছে। বুক ভরা তো রইল আমার, বুক ভরা তো রইল আমার, তোমার চরণে রাখিও আমার কাছে। কিও আমার কথা মালা খানে, তোমার কণ্ঠে রাখিও জীবনের সব দিলাম তোমার, আমার পাশে থাকিও, আমার পাশে থাকিও, বিদায় গৌর হরি আমার পাশে থাকিও, আমার পাশে থাকিও। গোপাল ও কৃষ্ণ, আমি তো তোমাকে সব দিয়েছি, আমি আজ তোমাকে সব দিয়ে আজ আমি নিজে সব হয়ে বসে আছি। আমি তোমার কাছে আর কিছু চাই না, শুধু তুমি আমাকে ছেড়ে কোনোদিনই যেও না। বলো না, তুমি আমাকে ছেড়ে কোনোদিনই যাবে না তো? এমন কথাবার্তা চলছি, এদিকে সম্রাট এসে ডাক দিলেন, বিটিয়া। যেই না ডাক দিয়েছি, পিতাজির ডাক শুনে মেয়েটা ছুটে ছুটে পিতাজির কাছে গিয়ে বলছে, ও পিতাজি, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? এসে এসো এসো। হাতটা ধরে নিজের মহলে নিয়ে গিয়ে বলছে, দেখো তো পিতাজি, আমার কৃষ্ণ গোপালকে কেমন যুবরাজে বেশে সাজিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে না? বলো না ও পিতাজি, আমার কৃষ্ণ গোপালকে কত সুন্দর দেখতে লাগছে। মেয়েটার আনন্দ দেখে সম্রাটেরই চোখে নেমে এলো জল। যে সম্রাট নিজে কখনো কাঁদতে জানেনি, যে সম্রাট জগৎজীবীকে কাঁদিয়েছে, আজ বাৎসল্য প্রেমের কাছে কঠিন হৃদয়ের মানুষটাও কেমন দুর্বল হয়ে কাঁদছে দেখো। পিতাজি, তুমি কাঁদছো? ও পিতাজি, আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি কোনো ভুল করেছি? বলো না ও পিতাজি, তুমি কাঁদছো কেন? এখন বাবা মা যদি কান্না করে, দেখবেন সন্তানেরা অনেক সময় কাঁদে, তাই না? বাবা মায়ের কান্না দেখে ঠিক তদ্রূপ শাহজাদি বলছে, ও পিতাজি, তুমি কাঁদছো কেন? আমি কি কোনো অপরাধ করেছি? তুমি আমায় বলো না, তুমি কাঁদলে আমি যে সইতে পারি না। বিটিয়া, কৃষ্ণ গোপালকে আমায় দেবে না? কেন? ও তো আমার কৃষ্ণ, আমি তোমায় দেব কেন? মারে, আমি যে কথা দিয়েছি। কি কথা দিয়েছো? কার কাছে কথা দিয়েছো? মারে, আমি যে ওই স্বামীজিকে কথা দিয়েছি ওই বিগ্রহটা দেব বলে। পিতাজি, তোমার কি আমার কাছে আর কিছু চাওয়ার ছিল না? পিতাজি, একই চাইলে তুমি? কেন চাইলে না? আমি পারবো না, আমি আমার কৃষ্ণ গোপালকে কাউকে দেব না। তুমি ওকে ফিরে যেতে বলো। সম্রাট বলছে, বিটিয়া, বিটিয়া
বিটিয়ারি বলো না তুমি অমন কথায় বলো না বলো না গো, বলো না গো। ওরে আমি বুঝি মা তোর মনের ব্যথা, কিন্তু তোকেও তো বুঝতে হবে মা। ওই যে হিন্দুদের ঠাকুর, হিন্দুদের সেবার বিগ্রহ, ওর প্রতি অযত্ন হলে সে যে রুষ্ট হবে। ওই বিগ্রহ স্বামীজিকে স্বপ্নাদেশে দর্শন দিয়ে ডেকে এনেছে মা। দে মা দে, আমি ওই বিগ্রহটা স্বামীজিকে ফিরিয়ে দিই না। আমি মানি না, আমি বিশ্বাস করি না। পিতাজি তুমি চলে যাও আমার কাছ থেকে, তুমি ওই স্বামীজিকে বলো ফিরে যেতে। আমি পারবো না পিতাজি। কি চাইলে তুমি আমার কাছে? এর থেকে তুমি যদি আমায় বলতে মানে তোর কলিজাটা, তোর হৃদপিণ্ডটা খুলে দে আমায় দে। আমি একবারও ভাবতাম না এই হৃদয়টা, হৃদপিণ্ডটা তোমার হাতে তুলে দিতে। আমি একবারের বেশি তোমার ভাবতাম না। তুমি আমার কাছে কি চাইলে পিতাজি? আমি পারবো না, ওকে ফিরে যেতে বলো। কিংকর্তব্য বিমূঢ় হয়ে সম্রাট দাঁড়িয়ে আছে, আর মেয়েটারে দিকে তাকিয়ে নয়নের জলে ভাসছে। কিছুক্ষণ বাদে শাহজাদি বলছি, স্বামীজি আমার কৃষ্ণ গোপালকে আপনি দর্শন করেছেন? হ্যাঁ মা, আপনি আমার কৃষ্ণ গোপালের দিকে তাকিয়ে দেখুন তো। এই বিগ্রহ আপনাকে স্বপ্নাদেশে ডেকে এনেছিল তো? হ্যাঁ মা। কোনো প্রমাণ আছে? না, উনি দেখা দিয়েছে, আমি দেখেছি, এর বেশি আর কোনো প্রমাণ নেই। স্বামীজি, আমার কৃষ্ণ গোপালে যদি আপনার সত্যিই ডেকে এনে থাকে তাহলে আমি বাধা দেব না। তবে তার আগেই মহারা রাজসভার মাঝে আমার কৃষ্ণ গোপালকে রাখলাম। একদিক থেকে আপনি ডাকবেন কৃষ্ণ গোপালকে, একদিক থেকে আমি ডাকবো। একদিকে আমার পিতাজি সম্রাট ঔরঙ্গজেব, আর একদিকে আমি আমরহগণ আর এই রাজ্যের প্রজাগণ। সবার মাঝে আমি আমার কৃষ্ণ গোপালকে রাখলাম। আপনি ডাকবেন, আমি ডাকবো। যারে ডাকি গোপালে নাচতে নাচতে যার কোলে গিয়ে উঠবে সেই পাবে গোপালকে। মাঝে রাখা হলো। স্বামীজি বেদ মন্ত্র উচ্চারণ করে ডাকলেন। গোপালেরই চরণ নড়ল না। যখন নড়ল না তখন শাহজাদি বলছে, এবার আমি ডাকছি, আপনি দেখুন। শাহজাদি কৃষ্ণ গোপালকে হা কৃষ্ণ বলে নয়নের জল দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেই না গোপালকে ডেকেছি, গোপাল নাচতে নাচতে গিয়ে শাহজাদির কোলে উঠেছে। যেই না শাহজাদির কোলে উঠেছে, রামানুজ স্বামী ত্রিদণ্ডী হাতে নিয়ে দাঁড়িয়েছে। সব প্রবঞ্চক লম্পট মুসলমানের কন্যার সেবা নেওয়ার যদি তোমার এতই ইচ্ছা, তবে কেন তুমি আমায় স্বপ্নাদেশে দর্শন দিয়ে ডেকে আনলে? কেন এই ভরা রাজসভার মাঝে আমাকে অপ্রস্তুত করলে? বলো।
এই নাও তোমার দণ্ড, এই নাও তোমার কমণ্ডল, এই নাও তোমার নরকোপে। আমি আজ আমার এই দেহ রাখবো না, ওই যমুনার জলে নিজেকে বিসর্জন দিয়ে আমি তোমাকে ব্রহ্ম হত্যার ভাগী করে ছাড়বো গো মা। হা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে নয়নের জলে ভাসতে ভাসতে ওই রাজসভার মাঝে ধুলার পরে গড়াগড়ি যাচ্ছে, আরে নয়নের জলে কাঁদছে। ভগবান বললেন রামানন্দ, সারা জীবন শুধু পাণ্ডিত্য দিয়ে বেদ মন্ত্র উচ্চারণ করে আমায় ডেকেছো, কোনদিনে দু ফোঁটা নয়নের জল দিয়ে আমায় ডেকেছো কি? আজ যখন তুমি বেদ মন্ত্র ছেড়ে নয়নের জলে আমায় ডাকলে, আমি কি তোমার কাছে না গিয়ে থাকতে পারি? শাহজাদির কোল থেকে নেমে নাচতে 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 রামানুজ স্বামীর কোলে গিয়ে দাঁড়িয়েছে। গোপাল বিগ্রহ কোলে নিয়ে রামানুজ স্বামী দাঁড়িয়েছে। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। নিয়ে চলে গেল। নূতন মন্দির নির্মাণ হলো, নূতন ভাবে রামানুজ স্বামী কৃষ্ণ গোপালকে প্রতিষ্ঠা করলেন নূতন ভাবে। তার নাম দিলেন সম্পদ কুমার। যেই না চলে গেল কৃষ্ণ গোপাল, আচ্ছা রেখে শাহজাদি ধুলার পরে পড়েছে আর কাঁদছে। গোপাল, তুমি আমাকে ছেড়ে চলেই গেলে, কেন চলে গেলে? আমি তোমার যোগ্য ছিলাম না? কেন চলে গেলে তুমি? আমি তোমার কাছে কি চেয়েছিলাম? শুধু তোমাকে ভালোবেসে তোমার ভালোবাসাটুকু আঁকড়ে ধরে জীবনে বাঁচতে চেয়েছিলাম। এটা কি আমার এত বেশি চাওয়া ছিল যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে? গোপাল রে, কেন? আমি মুসলমান কন্যা বলে আমার কাছে থাকা যায় না, আমি মুসলমান কন্যা বলে। গোপাল, আমার বলতে কিঞ্চিত মাত্র আমি আমার রাখিনি, সবে তোমার চরণে সঁপে দিয়েছিলাম কৃষ্ণ। কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে বলতে পারো? তুমি বলে দাও হে হে কৃষ্ণ, তুমি আমায় ছেড়ে চলে গেলে, তুমি বলে দাও, বলে দাও হে কৃষ্ণ, বলে দাও সম্রাট বলছে, বেটিয়া এমনি ভাবে কাঁদলে বাঁচবি কি করে? আরে ওঠ, কিছু মুখে দে। ওরে এমনি ভাবে ধুলাই গড়াগড়ি গেলে আমি যে তোকে বাঁচাতে পারবো না। পিতাজি, তুমি আমাকে বাঁচাতে চাও? কি নিয়ে বাঁচবো তুমি আমায় বলতে পারো?
জানো পিতাজি, নারীর জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো তার প্রেম, তার ভালোবাসা। সেই ভালোবাসা যদি লুট হয়ে যায়, সে নারীর বেঁচে থেকে কি কোনো লাভ আছে? ও পিতাজি, তুমি আমাকে বাঁচাতে চাও? চাই না। এই দেহ বয়ে নিয়ে বেড়াতে আমি চাই না। এই দেহটা বয়ে নিয়ে কেন বেড়াতাম জানো? এই খাঁচাটা বয়ে নিয়ে বেড়াতাম তার সেবায় লাগবে বলে। এই দেহটা যদি তার সেবায় না লাগলো, শুকনো খাঁচাটা বয়ে নিয়ে আমার লাভ কি হলো বলো পিতাজি? আমি চাই না। বাঁচিতে মরণে মরণে আমি চাই না বাঁচিতে মরণ দা মরণ দা চাই না বাঁচিতে মরণে মরণে আমি চাই না বাঁচিতে মরণ দা কত সাধনা পুণ্যের জীবন, কত সাধনা পূর্ণের জীবন কত সাধনা পুণ্যের জীবন, কত সাধনা পূর্ণের জীবন অকারণে বহি যায়। আরে কত সাধনা পূর্ণের জীবন অকারণে বহে যায়। আবার যার করুণায় এতনু ধারণ, আরে যার করুণা এত ধারণ যার করুণায় এতনু ধারণ, যার করুণায় এত ধারণ দিন কাটি নিন্দা মরণ দা মরণ দা। আমি চাই না বাঁচিতে মরণ দা মরণ দা মরণ দা। বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। মরণ দা মরণ দা মরণ দা মরণ দা শাহজাদির এরকম অবস্থা দেখে সম্রাট মাননীয় অমর্ত্যবর্গের কাছে অনুমতি চাইলেন। মাননীয় অমর্ত্যবর্গ বিধান দিলেন যে সম্রাট, সত্যি যদি আপনার বেটিয়াকে ফিরে পেতে চান তাহলে ওকে আঁকড়ে ধরে থাকবেন না, ওকে স্বামীজির সঙ্গে যাওয়ার অনুমতিটুকু দেন। স্বামীজিকে ডেকে আনা হলো। ডেকে এনে সম্পদ কুমারের সেবা ভাগ হয়ে গেল। ওই কৃষ্ণ গোপাল নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করলেন, তার নামই হলো সম্পদ কুমার। এবার স্বামীজিকে ডেকে এনে সম্পদ কুমারের সেবাটা ভাগ করে দিলেন। কে? মন্দিরে বিগ্রহকে স্বামীজি সেবা দেয়, আরতি করে। সেবা অন্তে শাহজাদি পালকি নিয়ে ওই দরজার সামনে দাঁড়িয়ে থাকে, মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে থাকে। সেবা অন্তে সম্পদ কুমারকে সঁপে দেওয়া হয় শাহজাদির কোলে। শাহজাদি সম্পদ কুমারকে নিয়ে এসে নিজের বিছানায় নিজের কোলে নিজে গান করে ঘুম পাড়িয়ে দিতেন। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন আরতি করে ভোগ নিবেদন করে আরতি করে
সম্পদ কুমারকে শাহজাদির কোলে সমর্পণ করে দিয়েছি। বাহকগণ পালকিটা বয়ে নিয়ে চলেছে, ভেতরে রয়েছে শাহজাদি আর সম্পদ কুমার। শাহজাদি কোলে নিয়ে সম্পদ কুমারকে বলছি, কৃষ্ণ তুমি আমাকে ছেড়ে যত সময় মন্দিরে থাকো আমার কত কষ্ট হয় তুমি জানো। ও কৃষ্ণ, আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারি না। কৃষ্ণ, তোমার কিঞ্চিত বিচ্ছিন্ন আমার কাছে যুগ সম মনে হয়। কত বড় কথা দেখুন মা, মেয়েটা বাচ্চা 5-6 বছরের মেয়ে কৃষ্ণ গোপালকে বলছে, ভগবানকে বলছে, কৃষ্ণ তোমার কিঞ্চিত বিচ্ছিন্ন আমার কাছে যুগ সম মনে হয়। মনে হয় যেন এক যুগ পরে আমি তোমায় দেখলাম। ও কৃষ্ণ, এত কষ্ট কেন দাও তুমি আমাকে? নাও না গো, আমাকে তুমি তোমার করে নাও না গো। কাঁদছে আর কৃষ্ণ গোপালকে জড়িয়ে ধরে আছে। কৃষ্ণ গোপাল বলছে, শাহজাদি পারলে না তুমি ব্রজ গোপীদের ভালোবাসার কাছে তুমি হেরে গেলে। তুমি ব্রজ গোপীর কাছে হেরে গেলে, হে দয়াময় কৃপাময় করুণাময় হে কৃপাময় করুণা তুমি না ব্রজগোপী সেজেছিলে। ব্রজগোপীরা 100 বৎসর হারা হয়ে যখন কেঁদেছিল তখন আমি উদ্ধবকে পাঠিয়েছিলাম, উদ্ধব যাও ব্রজগোপীদের সান্ত্বনা দিয়ে এসো। উদ্ধব ব্রজগোপীদের সান্ত্বনা দিতে গিয়ে বললেন, হে ব্রজগোপীরা, যে কৃষ্ণের জন্য এত কাঁদতে হয়, যে কৃষ্ণকে ভালোবাসলে এত নয়নের জলে ফেলতে হয়, এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা যে কৃষ্ণকে ভালোবাসলে পেতে হয়, এমন কৃষ্ণকে তোমরা ভালোবাসতে গেলে কেন? উত্তরে ব্রজগোপীরা বলেছিল, মূর্খ উদ্ধব তুমি, আমরা ভেবেছিলাম তুমি মহাজ্ঞানী মহাপণ্ডিত, কিন্তু আজ জানতে পারলাম তোমার মতো মহামূর্খ এই পৃথিবীতে নেই। কেন এ কথা বললে কেন? শোনো উদ্ধব, কয়েকটা প্রশ্ন করব, তুমি তার উত্তর দেবে। উদ্ধব বলছে, বলো। নিশ্চয়ই দেব। বলো তো উদ্ধব, একটা সন্তান পৃথিবীতে আনতে গেলে মায়ের কত কষ্ট হয়? কে ভাইরা, আমরা জানি তো একটা সন্তানকে পৃথিবীতে আনতে গেলে মায়ের কত কষ্ট হয়। তবু তো বলো উদ্ধব, সবাই জানি সন্তানের জন্য মাকে প্রাণ পর্যন্ত দিতে হতে পারে, তবু কোনো মা পেয়েছি? বলো উদ্ধব, এ কথা জেনেও জগতে কোনো নারী আছে যে মা হতে চায় না? উদ্ধব, কেউ কাঁদেনি প্রসবকালে, কেউ কাঁদেনি প্রসবকালে, কেঁদেছিল মা সেই মায়ের অন্তরে কে ব্যথা দিও না। কেউ কাঁদেনি প্রসবকালে, কেউ
কাঁদেনি প্রথম কালে কেঁদেছিল মা সেই মায়েরই অন্তরে কেউ ব্যথা দিও না আতুর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে কে যখন আতুরে থাকে আহা যখন মা সন্তান হওয়ার কালীনে যখন ব্যথা পায় যন্ত্রণা পায় তখন কাঁদে কে হ্যাঁ যে মা হবে কে সে কাঁদছে বাকিরা সবাই দেখবেন আনন্দে মিষ্টি বিলি করছে আমার নাতি হবে নাতনি হবে এতজন খাবো কতজন খাবো কিন্তু কাঁদে একজন ব্যথায় কাতরাচ্ছে একজন সেটা হলো আমার মা হ্যাঁ আতুর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে আশার নিয়েছিল জড়িয়ে ধরে বুকে আতুর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে আশার বাণী শুনিয়েছিল জড়িয়ে ধরে বুকে সেই মায়েরই দুই চোখে যা গেল আমরা যারা সন্তান হ্যাঁ মাকে অনেক কষ্ট দিই অনেক ব্যথা দিই কোন সন্তান ভেবে দেখেছি মা আমার জন্য দিনরাত সমান করে কত পরিশ্রম করে কি গো যার বাবা নেই মা আছে সেই মা কিন্তু অনেক পরিশ্রম করে সন্তানকে মানুষ করতে পারে কিন্তু যার মা নেই বাবা আছে সেই সন্তান জানে মায়ের অভাব কতটা মায়ের প্রয়োজন কতখানি তার জীবনে তাই বলছি সকল সন্তানেরই চরণে নিবেদন সেই মায়েরই দুই চোখে জল সেই মায়েরই দুই চোখে জল কেউ ঝরতে দিও না সেই মায়েরই অন্তরে ব্যথা দিও না সেই মায়েরই অন্তরে ব্যথা দিও না ও গো মা ও গো আমার গর্ভধারে মায়া পদে পদে পর্যদস্ত হয়ে উদ্ধব ব্রজগোপীদের চরণে করজুড়ে নিবেদন করে বলছে হে ব্রজগোপীগণ তোমাদের কৃষ্ণের প্রতি যা প্রেম যা ভালোবাসা তার কিঞ্চিত আমার মধ্যে নেই তাই তোমাদের চরণ ধুলির সমূহকে প্রণাম করার যোগ্যতা আমার নেই তোমাদের চরণ ধুলির একটি রেণুকে আমি প্রণাম করে যাই বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণু অভিঘ্নাশাঃ যশং কথতে গীতং প্রণতি ভুবনত্রয় শাহজাদি ব্রজগোপীদের ভালোবাসার কাছে তুমি হেরে গেলে তবে তুমি যখন আমার হতে চাইলে তবে আরে দেরি করব না তোমার মনোবাসনা আমি পূর্ণ করব ভক্তির মনোবাসনা পূরণ করি বলে আজ আমার নাম ভক্ত বংশ কল্পতরু তবে তুমি যখন আমার হতে চাইলে
এই আমি দুহাত বাড়িয়ে দিলাম, তবে এসো এসো আমার বক্ষে এসো, 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 নিজ বক্ষে জড়াইয়ে ধরি, এসো এসো আমার বক্ষে এসো, আরে নিজ হাতে জড়াইয়ে ধরে, এসো এসো আমার বক্ষে এসো, দুটি বাহু পসারি বক্ষেতে ধরিল, আরে দুটি বাঘ পছালিয়া বক্ষেতে ধরিল, দুটি বাহু পসারি বক্ষেতে ধরিল, আরে দুটি বাঘ পছালিয়া বক্ষেতে ধরিল, শুদ্ধ ভক্তির গুণে ভগবান, ত্রিগুণে ভগবান, শুদ্ধ ভক্তির গুণে ভগবান, শুদ্ধ ভক্তির গুণে ভগবান, ভক্তের কোলে গেল। এইখানে শাহজাদি আমার যেই না গোপালীর বুকে ঝাঁপিয়ে পড়লেন, পালকি চলছে, গোপালীর আহা শাহজাদির দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেল। শাহজাদি বসে আছে কৃষ্ণ গোপালকে জড়িয়ে। যখন পালকি এসে থামলো সম্রাটের দরবারে, পালকির দুয়ার খুলে দেখা গেল কি সম্পদ কুমার শাহজাদির কোলে, আর যেটা বসে আছে সেটা শাহজাদির দেহ মাত্র, দেহটা বসে আছে। সম্রাট নয়নের জলে ভাসতে লাগলেন। রামানুজ স্বামী আমার তো বর্গগণ সম্রাটকে সান্ত্বনা দিলেন, বললেন সম্রাট, কন্যা রূপে যাকে আপনি পেয়েছিলেন সে যে সম্পদ কুমারী মাধুর্য রসের বিগ্রহ, তাকিয়ে দেখুন সম্পদ কুমারীর নয়নের তারার দিকে, ওর নয়নের তারার মধ্যে আপনার কন্যা শাহজাদি মধুর হাসি হাসছে। এবারে পুনরায় শাহজাদির কনক প্রতিমা নির্মাণ করে নূতন ভাবে যুগলে অভিষেক করা হলো ওই সম্পদ কুমারের মন্দিরের মধ্যে। সম্পদ কুমারের বাম পাশে ওই শাহজাদির কনক প্রতিমা রেখেছেন। আজও আপনারা জাদুয়াচলে গেলে দেখবেন সম্পদ কুমারের বাম পাশে যিনি রয়েছেন তিনি কিন্তু রাধারানী নয়, ওই মুসলমানের কন্যা, তার নাম হলো শাহজাদি। আপনারা আরেকটা কথা বলি, যেই পালকিতে করে সম্পদ কুমারকে নিয়ে আসতেন, নিয়ে যেতেন শাহজাদি, সেই পালকিটাও কিন্তু এখনো আছে। কোথায় জানেন? মুর্শিদাবাদ গিয়েছেন? মুর্শিদাবাদ গিয়েছেন? হ্যাঁ কি না? কে কে গিয়েছেন? জাননি? হে মা, এত সংসারের কাজ মুর্শিদাবাদ জাননি? ছোটবেলা গিয়েছেন? হাজার দুয়ারি দর্শন করেছো? হাজার দুয়ারির মধ্যে দেখবে একটা পালকি রাখা আছে, টিকিট করে সেটা আবার দেখানো হয়। ওটা হলো হাতির দাঁতের পালকি, বহু কোটি টাকার মূল্যে। সেই সময় থেকে ভারত সরকার আজও পর্যন্ত সেই পালকিটাকে ওই হাজার দুয়ারিতে গচ্ছিত করে রেখেছে। আপনারা গেলে পালকিটাকে দর্শন করে আসবেন একবার অন্তত। হ্যাঁ, এইখানে ভক্ত ভগবানের মিলন হইল, লীলা এইখানে রহিল, এইখানে রহিল, এইখানে রহিল, আরে এইখানে রহিল, ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল, ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল, ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল, ভক্ত ভগবানের আহা বদন ভরে হরি বদন ভক্ত ভগবানের এইখানে রহিল। জানে তাই